গাজরের এই শাহী হালুয়াটা কিন্তু সবারই অনেক পছন্দের। চলেন এই অল্প উপকরণের হালুয়াটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর ভিতরে নিয়ে নিচ্ছি ৫ টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা পরিমাপ মতো দিয়ে দিবেন। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গ্রেটারের মাধ্যমে এভাবে গাজরটাকে কুচি কুচি করে নিতে হবে। এই গাজরটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজির মতো গাজর আছে। আমি আধা কেজি গাজর গ্রেটারের মাধ্যমে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে ঘিটা হালকা একটু গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজরগুলো। আর গাজর দেওয়ার সাথে সাথেই এটাকে অনবরত নাড়তে হবে যেন কোনোভাবে পুড়ে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ৫ থেকে ৬ মিনিটের মতো এভাবে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর কোনোভাবে যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে এইভাবে নাড়তে হবে অনবরত। গাজরগুলো খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কুচি করার পরে কিন্তু কোনোভাবেই পানি দিয়ে ধোয়া যাবে না। এভাবে নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। কম বেশি যে যেরকম খান সেভাবে চিনিটা ব্যবহার করবেন। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। চিনিটাকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার ১/২ চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে হালুয়া থেকে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে একটার সাথে একটা দলা পেকে যাবে, একটার সাথে একটা লেগে যাবে না, যার কারণে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। দুধটা টেনে আসলে এর ভিতরে দিয়ে দিতে হবে ১ কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে এটা একটা মাওয়া তৈরি হবে। আর মাওয়া তৈরি হলে এটা যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন যে গাজরের সাথে মনে হবে যে আপনারা মাওয়া খাচ্ছেন, সেরকম একটা ফিল হবে। যার কারণে এই গুঁড়া দুধটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়া দুধটা দেওয়ার পর এটার লুকটাও চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি ১ কাপ গুঁড়া দুধ ২ বারে এখানে ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন গাজরের হালুয়াটা থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তখন আপনারা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিবেন। আর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে। এবার এটাকে সার্ভ করার পালা। দেখলেন তো অল্প সময়ে অল্প উপকরণে শাহী গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেল। আর এই হালুয়াটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। যারা এখনো ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনার এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।